জামা মুয়ান্নাসে সালেম। জামা মুয়ান্নাস সালেম কাকে বলে? যে জামা যে জামার মধ্যে ওয়াহিদের বেনা ঠিক থাকে, ওয়াহিদের রূপ ঠিক থাকে এবং শেষে কি থাকে? আলিফ তা। যেমন মুসলিমাতুন, মুসলিমাতুনের মতো যা আছে আলিফটা দেয়। সালিহাতুন, কানিতাতুন, রাকিআতুন, হ্যাঁ যত আছে সব জামা মুয়ান্নাস সালেম। এই জামা মুয়ান্নাস সালেম যদি হালতে রফা তাহলে কি হবে? পেশ। হালাতে নসবে জের, হালাতে জরের মতো জের। খেয়াল করছো? নসব মানে আমরা আগে শিখতাম জবর হয়, জবর না কিন্তু নসব মানে জের হয়। বুঝতে হবে যেটা কোন এসএম, কোন এসএমের সাথে এটা ব্যবহৃত হইতেছে। তো ওই প্রথম তিন প্রকার যেটা মুফরাদ মুনসারিফ সহি, জারি মাজরায় সহি, জামা মুকাসসার মুনসারিফ, ওই তিন প্রকারের মধ্যে হালাতে নসবে জবর হয়, হালাতে জরের মধ্যে জের হয়। কিন্তু এই জামা মুয়ান্নাস সালেম বা এই এর মতো যত রকমের এসএম আছে জামা মুয়ান্নাস সালেম, শুধু মুসলিমাতুন না, মুসলিমাতুনের মতো আর যত জামা মুয়ান্নাস সালেম আছে, যত শব্দেরই হোক, সবগুলি হালাতে রফাতে কি হবে? পেশ। হালাতে নসবে যে, হালাতে জারের মধ্যে কি হবে? জেরই হবে। যেমন যেমন হুন্না মুসলিমাতুন, হুন্না মুসলিমাতুন, রাআইতু মুসলিমাতিন, রাআইতু মুসলিমাতিন, মারারতু বিমুসলিমাতিন। খেয়াল করে এই জায়গার মধ্যে হুন্না মুসলিমাতুন, তারা সবাই মুসলমান মহিলা, মুসলমান মহিলা। রাআইতু আমি দেখলাম মুসলমান মহিলাদের, মারারতু বিমুসলিমাতিন আমি অতিক্রম করলাম মুসলমান মহিলাদের পাশ দিয়ে। তাহলে এখানে খেয়াল করো হুন্না মুসলিমাতুন, হুন্নাটা কি? মুবতাদা। হুন্নাটা কি? মুবতাদা, জমির এটা, ঠিক আছে। হুয়া হুমা হুম হিয়া হুমা হুন্না, সব মহিলাদের জন্য কি ব্যবহৃত হয়? হুন্না ব্যবহৃত হয়। তো তারা সবাই মুসলমান নারী, মুসলিম নারী। তো মুবতাদা কিসের প্রকার? মারফুয়াতের প্রকার না? এটাও কিন্তু হালাতে রফা, এটাও হালাতে রফা আছে, কিন্তু জমির কিসের প্রকার? ইসমে গায়রের মতো আমাকের প্রথম প্রকার জমির। তো জমির মাবনির মতো, কিসের মতো? এই জন্য কিন্তু এটা পেশ হয় নাই, যা আছে তাই, যা আছে তাই। এটা কি হয়েছে? হুন্না যদি মুবতাদা হয় তো মুসলিমাতুনটা কি? খবর। খবর কিসের প্রকার? খবরও মারফুয়াতের প্রকার। খবর কিসের প্রকার? আর মারফুয়াত হালাতে রফা, মারফুয়াত খবর মারফুয়াত, আর মারফুয়াতে হালাতে রফা। হালাতে রফায় কি গ্রহণ করে? পেশ। হালাতে রফায় কি গ্রহণ করে? পেশ। রাআইতু আমি দেখলাম, রাআইতু আমি দেখলাম মুসলিমাতিন মুসলমান মহিলাদের, আমি মুসলমান মহিলাদের দেখলাম। মুসলিমাতিনটা কি? রাআইতু আমি দেখলাম। তাহলে আমি যা দেখলাম, আমি যা দেখলাম, আমার দেখা যার উপর পতিত হয়েছে সে কে? মাফুলে বি, মাফুলে বি। তো মুসলিমাতিনটা কি? মাফুলে বিহি। মাফুলে বিহি কিসের প্রকার? মানসুবাত। কিসের প্রকার? মানসুবাত কি? হালাতে নসব। মানসুবাত মানে হালাতে নসবে কি হয়? জের। এই যে জের, জের দিছি, কি দিছি? জের দিছি। কি হিসাবে দিছি? জামা মুয়ান্নাস সালেম। অর্থাৎ সব এসএম হালাতে নসবে কি হয় না? জবর হয় না, এটা বুঝতে হবে। মুসলিমাতিন, মারারতু বি মুসলিমাতিন, বা হরফে জার। বা হরফে জারের পরে মাজরুর হিসাবে এটা কি? মাজরুর। যে মাজরুর কিসের সুরাত? জারের সুরাত। কিসের সুরাত? জারের সুরাত। আর জার হিসাবে জামা মুয়ান্নাস সালেম কি হয়? জের। বুঝতে পারছো বিষয়টা? হ্যাঁ, অর্থাৎ তোমার রফা নসব জন আগে ওই যে 22 প্রকার, মারফুয়াত 8 প্রকার, মানসুবাতের 12 প্রকার, মাজরুরাতের 2 সুরাত, এগুলি সবগুলি কি করতে হবে? এগুলি মাথার মধ্যে রাখতে হবে, যে হঠাৎ করে জবরজের পেশ দেওয়ার জন্য যেন তোমার বাঁচতে না হয়। আমার কথা বুঝতে পারছো? 4 নম্বর গেল। এবার 5 নম্বর। 5 নম্বর কি? গায়রে মুনসারিফ কাকে বলে? গায়রে মুনসারিফ কাকে বলে? হ্যাঁ, যার মধ্যে আসবায় মানুষ সরাফের 2 সওয়াব পাওয়া যায়, অথবা 2 এর কায়েম মাকাম 1টা পাওয়া যায়। ঠিক আছে, যেমন ওমারু, ওমারু, ইব্রাহিমও, হ্যাঁ
উমারু, ইব্রাহিমু, ইসমাইলু, হ্যাঁ, ফাতেমাতু। তো যা আছে সব কি গায়রে মুনসারিফ, এর মধ্যে 2 সওয়াব পাওয়া গেছে। কথা বুঝতে পারতেছ? তো এই গায়রে মুনসারিফ হালাতে রাফা, হালাতে রাফা মানে যদি মারফুয়াতের 8 প্রকারের যে কোনো একটা হয়, এইটাই, তাইলে কি হবে? এটা পেশ হবে। কি হবে? পেশ। হালাতে নসবে জবর, হালাতে জারের মতো জবর। এই জন্য যে গায়রে মুনসারিফ কাসরা এবং তানবিন, কাসরা এবং তানবিন কাকে বলে? 2 জবর 2 পেশকে। কাসরা এবং তানবিন ক্রস কবুল করে না। কাসরা তানবিন কবুল করে না, কাসরা তানবিন কবুল করে না। তো এই জন্য কাসরা কবুল না করলে যারে কি হবো? জবর। কি হবো? জবর। খেয়াল করো, যেমন যা উমারু, রাইতু উমারা, মারারতু বি উমারা। খেয়াল করছো নি যে যা উমারু উমর আসছে, যা উমারু উমর আসছে। তো ওমর আসছে, ওমরটা কি? ফাইল কিসের প্রকার? মারফুয়াত, মানে এখানে হালাত রাফায় চলে আসছে। এই হালাত বুঝবো কেমনে? এই প্রকার কিসের মধ্যে পড়ছে? তো যা আসছে ওমর আসছে, তাহলে ওমরটা কিসের প্রকার? ফাইল। হ্যাঁ, ফাইল। ওমরটা ফাইল কিসের প্রকার? মারফুয়াত প্রকার পড়লে হালাত রাফা চলে আসে। হালাত রাফায় কি হবে? এটা পেশ। তো এই জন্য যা ওমারু, রাইতু ওমারা, আমি ওমরকে দেখলাম, মানে আমার দেখা ওমরের উপরে গিয়ে পড়ছে, তার মানে ওমরটা কি? মাফুলে বিহি কিসের প্রকার? নসবের প্রকার, মানসুবাতের প্রকার। তো মানসুবাত মানে হালাতে নসব, হালাতে নসব কি হইলে এটা? জবর। মারার তুমি মানে বা হরফে জারের পরেও জের দেয় নাই, বা হরফে জারের পরেও জের দেয় না। এই জন্য যেটা জের কবুলই করে না। কি করে না? কাসরা তানবিন কবুল করে। মারার তুবি ওমারা, অর্থাৎ আমি অতিক্রম করলাম ওমরের পাশ দিয়ে। তো বা হরফে জারের পরে ওমারা, বা হরফে জারের পরে ওমারা জবর হলে কেন? গায়রে মুনসারিফ। হ্যাঁ, গায়রে মুনসারিফ। এই জন্য সে হালাতে জ্বরের মধ্যে কি হবে? জবর নেবে। খেয়াল থাকবে, এটা করে মাথায় রাখতে হবে। এই দেখো, আমরা আগে শিখছিলাম এটা গোলামু জাইদিন, তো গোলামতে পেশ, জাইদিনে জের কেন দিচ্ছে? এটা মুজাফিলাই কিসের প্রকার? মাজরুরাতের প্রকার। মাজরুরাতের একটা সূরত। হ্যাঁ, মাজরুরাতের জাইদিন, এটা কি? মুজাফ ইলাই। মুজাফ ইলাই কোন হাল? হালাতে জার। হালাতে। তো জায়েদের গোলাম, জায়েদটা কি এসেম? হ্যাঁ, জায়েদ মুফরাদ মুনসারিফ সহি। এই জন্য মুফরাদ মুনসারিফ সে হালাতে জারে কি নাই? জের নাই, হালাতে জারে। এবার যদি আমি ওমরের গোলাম, তাহলে কি হইব? গোলামু উমা র কেন বল দিব? হ্যাঁ, এইটা গায়রে মুনসারিফ, এইটা তো মুজাফিলাই, এইটাও মুজাফিলাই। এই বৈষম্য কি জন্য? যে একজনের জের দিছে, একজন জবর দিছে। হ্যাঁ, সব মুজাফিলের সমান অধিকার যদি আমি দিই, হইব এটা? হ্যাঁ, সব মুজাফিলের সমান অধিকার হইতো না। এক একজনের জাত আলাদা, সত্তা আলাদা। এটা হলো মুফরাদ মুনসারিফ সহির সত্তা, আর এটা কি? গায়রে মুনসারিফের সত্তা। তো গায়রে মুনসারিফ এই জেরটা কবুলই করে না। আর জের কবুল করছে তানবিনের সাথে, জের কবুল করছে তানবিনের সাথে। এটা মুনসারিফের তানবিনে তামাক্কুন ইসমে মুতামাক্কিনের যে তানবিনটা, এইটা। আর এইটা কি? এটা তো তানবিনও কবুল করে, জের